বড় মুনাফিক বানিয়ে দেয়, ইমানকে নষ্ট করে দেয়, এই সব অপরাধীরা চিরস্থায়ী জাহান্নাম। কথা বোঝা গেছে? আর যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের সম্পর্কে কোরআনে আল্লাহ ঘোষণা করে অমাহুম বিখারিজিনা মিনান নার, কখনো তারা জাহান্নাম থেকে বেরোবে না। এরপরে আবার কিসের অস্পষ্টতা? কোনো অস্পষ্টতা নেই, কোনো ইজতিহাদের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু আয়াতে ধরেন বা হাদিসে আছে কাবিরা গুনার ওপর, যে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা, হ্যাঁ খালেদিনা ফিহা, চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে যেহেতু সেটা ঈমান ভঙ্গকারী নয়, সাধারণ অবস্থায় ঈমান ভঙ্গকারী নয়, সেই জন্য সে চিরস্থায়ী না, তখন দীর্ঘস্থায়ীর অর্থ করবো। যেমন খনি সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মুমিন মুসলিমকে খুন করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। 1 নম্বর জাহান্নামে যেতে হবে তার। 2 নম্বর আল্লাহ বলছে খালিদান ফিহা, চিরস্থায়ী হবে। তো চিরস্থায়ী হবে কখন? যদি সেটাকে হালাল বৈধ মনে করে যে আমার জন্য একজন মুসলিম খুন করা জায়েজ, তাহলে সেই ব্যক্তি চিরস্থায়ী। কারণ সে আল্লাহর বিধান অস্বীকারী কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, সেই জন্য কাফের হওয়ার কারণে। এই খুনের অপরাধের জন্য নয়, শুধু খুনকে বৈধ মনে করার কারণে। কিন্তু খুনকে যদি অবৈধ মনে করে, আবেগ ধরে রাখতে পারেনি, হ্যাঁ রাগ আক্রোশ শত্রুতা বশত সে খুন করেছে, তাহলে খালেদান ফিহা মানে সে দীর্ঘস্থায়ী। তার অপরাধকে অপরাধ মনে করছে, বুঝতে পারছে যে আমি অপরাধ করেছি, নিজেকে সামলাতে পারি, তাহলে সে খালেদান ফিহা মানে দীর্ঘস্থায়ী হবে। এটা হচ্ছে কথা। এইরকমই আত্মহত্যাকারী সম্পর্কে হাদিসে খালেদান মুখাল্লাদান ফিহা, সেখানে চিরস্থায়ী হবে। চিরস্থায়ী মানে সেই ব্যক্তি যদি আল্লাহর তকদিরকে অস্বীকার, আমি মানি না, আমি মেনে নিতে পারি না, কেন এরকম হইল, শুধু আমি আমার জীবন রাখবো না, বা আল্লাহর বিধান আমি মানি না, এটা হালাল, আমাকে আত্মহত্যা করা হালাল, তাহলে সে কাফের, তাহলে সে চিরস্থায়ী হবে, কারণ সে মুসলিম না, মুরতাদ হয়ে গেল। আর যদি সে মনে করে আমি অপরাধী, কিন্তু আমি আর বরদাস্ত করতে পারছি না, আমার কষ্ট, শুধু আত্মহত্যা করবো, তাহলে সেই ব্যক্তি খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা মানে দীর্ঘস্থায়ী হবে জাহান্নাম, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে চলবে। এটি হচ্ছে এর অর্থ। কিন্তু এমনিতে যারা স্থায়ী জাহান্নামের আল্লাহর ফয়সালা হয়ে যাবে, বড় কাফির, বড় মুশরিক, হ্যাঁ বড় মুনাফিকের জন্য আকীদার মুনাফিক, তারা কখনো জাহান্নাম থেকে বেরোবে না, জাহান্নাম কখনো নিভিয়ে যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আউল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই একমত। একমাত্র ব্যতিক্রম অন্য কেউ হইতে পারে। জি, বারাকাল্লাহু ফিক। আমার প্রশ্নটা হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার বিষয়ে। যে অনেক সময় দেখা যায় যে মানে কোনো কাজ করা হচ্ছে, যেমন বাড়ির কোনো কাজ অথবা লেখালেখির কাজ, অথবা ঘুমানোর আগে, তখন হচ্ছে কোরআন তিলাওয়াত শোনার জন্য চালু করা হয়। কিভাবে কি কোরআন তিলাওয়াত শোনা জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। যদি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, হাত পা কাজ করছে, ধর পাক শাক করছো, আর সেই সময় কোরআন তেলাওয়াত চলছে, আর নিয়মিত কোরআন মানে শুরু থেকে শুনতে আসো, ঠিকভাবে মনোযোগী হয়ে শুনছো, শুধু অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করছে, তাহলে তো ঠিক আছে, জায়েজ আছে। কিন্তু যদি দেখা যায় যে আমি এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছি, মাঝে মাঝে শুনছি, আবার মাঝে মাঝে শুনছি না, কোরআন চালিয়ে রেখে দিচ্ছি, কিছু শুনলাম না, অমনোযোগী হয়ে, তাহলে কোরআন বন্ধ করে দিতে হবে। এভাবে কোরআনের অবমাননা, কোরআন এইভাবে চালিয়ে রাখা ঠিক নয়, যে শুনছেন না আর এমনিতে চালিয়ে গল্প করছেন, 2জন 3জন গল্প চলছে, হাসাহাসি চলছে, আর এই যে কোরআন তেলাওয়াত, ও মাঝখানে যখন আমরা স্টপ করছি, একটু কথাবার্তা বন্ধ করছি, তখন শুনছি, এটা জায়েজ নয়, তাহলে এইভাবে চলবে।